নমস্কার বন্ধুরা, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রেসিপি এটা করব। দেখুন, আজকে রেসিপি করব পেঁপে দিয়ে পনির তৈরি করব। কিভাবে পনিরটা তৈরি করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার এই পেঁপেটা আমি কাটবো। আপনাদের মনের মতো করে আপনারা পিচ করবেন, বড় পিচ করতে পারেন না ছোটও পিচ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখন পেঁপেটা কেটে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পনিরটা তৈরি করব। ইচ্ছে মতো পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এখানে ছোটো বাটি হাফ বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি শুকনো অবস্থায় চালটা আমি গুঁড়ো করে নেব। দেখুন, গোবিন্দভোগ চালের গুঁড়িটা একদম করবেন মিহি করে। এবার আমি পেঁপেগুলো একে একে পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন, এখানে পেঁপেটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দিয়ে দেব এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ি, আর দিয়ে দেবো ওই রকম ছোটো বাটি হাফ বাটি গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো এখানে ময়দা নিয়েছি, এর হাফ ময়দা দেব। ব্যাস, এবার আমি সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন, এখানে যেহেতু পেঁপে আছে একটু সামান্য লবণ দিয়ে দেব আর 1 চামচ চিনি দিয়ে দেব। এবার আমি ভালো করে হাত দিয়ে এইগুলো সব মেখে নেব। থালার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, তেলটা আমি পুরো থালার গায়ে পুরো মেখে দেব। দিয়ে এটা পুরো থালার মধ্যে দিয়ে দেব। দেখুন, এই জলের মধ্যে একটা বের বসিয়ে দেব, দিয়ে এটা এরকম বসিয়ে দিলে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব। দেখুন, এখানে আমি 20 মিনিট পরে এসেছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন, একদম পনিরের মতো সাদা ধবধবে হয়েছে। এই দেখুন, একটু হাতে লেগে যাবে না, পুরো শক্ত হয়ে গিয়েছে। এবার আমি 20 মিনিট ফুটিয়েছি। এবার 20 মিনিট মানে যতক্ষণ ঠান্ডা হওয়ার সময় লাগবে ততক্ষণই আমি এটাকে পুরো ঠান্ডা করে নেব। দেখুন, এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর বসেছে। দেখুন, এটা এবার নিজেদের পছন্দ মতো পিস করে নেবেন, ছোট হোক বড় হোক সেরকম পছন্দ মতো পিস করে আর নিজেদের মনের মতো করে রেসিপি করে নেবেন। দেখুন কত সুন্দর একদম পনিরের মতো পিস হয়েছে। এই রকম করে আপনারা পিস করে নেবেন। এই দেখুন, দেখুন কতগুলো পনির হয়েছে। আমার এই পনির তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।